हाय गाइस, देखो আমি আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। চিকেন করব আলু দিয়ে। আলু ভেজে নিয়েছি। এবার কড়াই সেই আলুর তেলটা যেটা আর কি আলু ভেজেছি ওই তেলের মধ্যেই করব। তোমরা দেখতে থাকো। ওই তেলের মধ্যে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, আর একটু গোটা জিরে আর পেঁয়াজ। এবার এটা নাড়তে থাকবো। আর যে মশলা বেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, এটা আমি দিয়ে দেবো। এরপরে এই পেঁয়াজটা লাল লাল হয়ে আসবে। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে জানিও। আর আমার রেসিপি ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে বন্ধুরা, দেখো। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে গোটা জিরেও পেস্ট করে নিয়েছি, একসঙ্গেই আছে। এবার মশলাটা কষাবো। একটু জল দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। যেহেতু চিকেনে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, সেই জন্য অল্প করে দিলাম। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো যেহেতু দেবো না, এর মধ্যেই লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। পেস্টের মধ্যে শুকনো লঙ্কা, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন দিয়ে নেবেন। একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ, আদা, রসুন। এবার এটা একটু করে জল দেবো আর কষতে থাকবো মশলাটা। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। আর মশলাটা কষে গেছে বন্ধুরা, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা এর মধ্যে নাড়তে লাগবো।
মিনিট অন্তর অন্তর চাপা দেবো আর চাপা খুলে নেড়ে দেবো। মাংসটা কষে এসছে, এবার আমি জল দিয়ে দেবো। আপনারা যে যেমন ঝোল খাবেন তেমন দেবেন। পোলট্রির মাংসতে আবার তেমন একটা বেশি ঝোল ভালো লাগে না। তেল ছেড়ে এসছে মাংসতে, কষা হয়ে গেছে আমার। এবার আমি জল দিয়ে দেবো। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। আবার একটু চাপা দিয়ে রাখবো বন্ধুরা, আবার 5 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা আমার মাংসের ঝোলটা হয়ে গেছে। বাড়িতে আজ অনেক লোক, 7-8টা লোক, একটু ঝোল ঝোল না করলে হবে না। এটা চাপা দিয়ে রেখে দিলে বসে যাবে। যাই হোক, আমি গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে যেখানে, তাহলে আমি এখানেই ছাড়লাম। বাই বাই।